OpenWRT-তে আমরা খুব সহজেই ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট তৈরি করতে পারি। ইউজার ব্ল্যাক লিস্ট এবং ইউজার হোয়াইট লিস্ট। তার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যেয়ে ওয়্যারলেসে যাব। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে মাস্টার যে এসএসআই আইডি রয়েছে, মাস্টার এসএসআইডির তে আমাদের এডিট করতে হবে। এই এডিটে মাস্টার এসএসআইডির এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে আসতে হবে। ম্যাক ফিল্টারিং, এই যে ম্যাক ফিল্টারিং যে অপশনটা রয়েছে, ম্যাক ফিল্টারিং এ ক্লিক করতে হবে। ম্যাক ফিল্টারিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেস ফিল্টার অপশনে ক্লিক করলে এখানে অ্যালো অল অ্যাকসেপ্টেড এক্সেপ্ট লিস্টেড, অ্যালো অল এক্সেপ্ট লিস্টেড দিলে এখানে আমরা যে ম্যাকগুলো বসাবো, যে ম্যাক, এখানে আমাদের ম্যাক লিস্ট বসাতে হবে। এখানে কাস্টমে আমাদের ম্যাক অ্যাড্রেস দিতে হবে। এটা দিলে এখানে যে ম্যাক লিস্ট আমরা এখানে এন্ট্রি দিব, সেই ম্যাক লিস্টগুলো ব্ল্যাক লিস্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ যে ম্যাকগুলো অ্যালো অল অ্যাকসেপ্ট লিস্টেড অপশনে থাকবে সেই ম্যাকের ডিভাইসগুলো আর কানেক্ট হতে পারবে না, অর্থাৎ ব্ল্যাক লিস্ট হিসেবে কাজ করবে। আমরা যে সমস্ত ডিভাইস ব্ল্যাক লিস্ট করতে চাইব OpenWRT-তে, সেখানে আমরা এই ম্যাক ফিল্টার অপশানে এসে ম্যাক লিস্টে বসাইয়ে সেভ দেব। আর অবশ্যই ম্যাক অ্যাড্রেস ফিল্টার অপশনটা অ্যালো অল এক্সেপ্ট লিস্টেড এটা দিতে হবে। দেওয়ার পর সেভ দিতে হবে, সেভ। আবার আমরা যদি চাই যে ম্যাক লিস্টগুলো থাকবে শুধু সেই ডিভাইসগুলোই কানেক্ট হতে পারবে, অন্য কোনো ডিভাইস এই আমাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ম্যাক অ্যাড্রেস ফিল্টার অপশানে যে অ্যালো লিস্টেড অনলি দিতে হবে। অ্যালো লিস্টেড অনলি দিলে এখানে আমরা যে ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দেব শুধুমাত্র সেই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটাই কানেক্ট থাকবে, অন্য কোনো ম্যাক অ্যাড্রেস বা অন্য কোনো ডিভাইস এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সম্পূর্ণভাবেই সবগুলোই বন্ধ থাকবে। নতুন কোনো ডিভাইস যদি আমাদের এই নেটওয়ার্কের আওতায় আনতে হয় বা আসে, তাহলে আমাদের অবশ্যই আগে থেকেই এখানে এসে আমাদের ম্যাক অ্যাড্রেস এন্ট্রি দিতে হবে এবং এন্ট্রি দেওয়ার পর আমাদের সেভ দিতে হবে। সেভ দিলেই সেই ডিভাইসটা আমাদের কানেক্ট হতে পারবে এবং সেটা আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তবে অ্যালো লিস্টেড অনলি থেকে অ্যালো অল এক্সেপ্ট লিস্টেড অপশনটা ব্যবহার করা খুবই উপকারী, কারণ অ্যালো লিস্টেড অনলি থাকলে নতুন করে ম্যাক ফিল্টারিং করতে গেলে
অনেক ঝামেলার বিষয়। কিন্তু আমরা যে কোনো ডিভাইসকে আমরা খুব সহজেই ব্ল্যাক লিস্টে ফেলতে পারবো, ব্ল্যাক লিস্টে দিতে পারবো। এই জন্য আমাদের অ্যালো অল এক্সেপ্ট লিস্ট করে আমাদের ব্ল্যাক লিস্টটা কার্যকারী করতে হবে এবং সর্বশেষে সেভ দিয়ে আমাদের বেরোয় চলে আসতে হবে। বেরোয় আসলেই আমাদের ব্ল্যাক লিস্ট কার্যকর হয়ে যাবে। যে কোনো একটা লিস্ট আমরা এই ক্ষেত্রে কার্যকর রাখতে পারবো, হয় হোয়াইট লিস্ট হিসেবে আমরা কার্যকর রাখতে পারবো, অথবা আমাদের ব্ল্যাক লিস্ট হিসেবে আমরা ম্যাকগুলোকে কার্যকরী করতে পারবো। অবশ্যই আপনারা ওপেনডব্লিউআরটিতে অ্যালো অল এক্সেপ্ট লিস্টেড অপশনটা ব্যবহার করবেন। এতে আপনার নেটওয়ার্কটা ভালো থাকবে, কেউই আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস করতে পারবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।